জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল সন্ধ্যের পর থেকে বেশ কয়েকজন পরীক্ষার্থী আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এক্সামিনেশন, তার ভেতরে সিলেবাসের মধ্যে গেলে একদম শুরুতেই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025-এর নিউ সিলেবাস এবং স্কিম দেওয়া আছে, তার পাশে লেখা আছে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, আপনারা একবার দেখে নিন জিনিসটা। এটা হচ্ছে পিএসসির ওয়েবসাইট। দেখুন একদম মানে প্রথমে 1 নম্বরেই দেখুন এখানে লেখা আছে NA নট অ্যাপ্লিকেবল WBCS এর, ঠিক আছে। তো এটা কেন লেখা আছে তা আমাকে পরীক্ষার্থীরা যেটা জিজ্ঞাসা করেছেন যে এই যে NA লেখা, সেটার অর্থ কি এটাই যে তাহলে পাবলিক সার্ভিস কমিশনেরা বলে দিচ্ছে যে 2025-এ এই যে নতুন সিলেবাস এবং স্কিম যেটা চালু হওয়ার কথা ছিল এবং যেটা আমরা অলরেডি 4টে পেপারে জানতে পেরেছি, 4টে না 5টা পেপারে, একটা হচ্ছে আনন্দবাজার, আজকাল, বর্তমান, এই সময় এবং পিটিআইয়ের খবর থেকে, যে তাহলে আর কি মানে 2025 থেকে এই যে নতুন ডেসক্রিপটিভ প্যাটার্ন এবং স্কিম যেটা ইউপিএসসি লেভেলের হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না। তাহলে কি এইভাবে সিলেবাসের বাঁদিক ঘেসে নট অ্যাপ্লিকেবল লিখে দেওয়ার কারণে তাহলে কি তারা এটা উইথড্র করে নিল? দেখুন, আমার মনে হয় একেবারেই সেটা নয়। আপনারা যদি পরবর্তী অন্যান্য পরীক্ষার যে স্কিম এবং সিলেবাস দেখেন, তাহলে দেখবেন সেখানে বাঁদিক ঘেসে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লেখা আছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের যে জায়গাটা রয়েছে, কলামটা, সেইখানটাতেই NA লেখা আছে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যে 2025-এর WBCS পরীক্ষা, সেটার স্কিম এবং সিলেবাস ঘোষিত হয়েছিল, এটা সত্যি কথা, কিন্তু সেই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা ঘোষিত হয়নি। যেহেতু সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পরীক্ষাটা তো বিজ্ঞপ্তি এখন আসেনি, কারণ আমরা জানি যে 2024-এরই পরিপূর্ণ বিজ্ঞপ্তি এখন আসেনি। শুধুমাত্র যেটা এসছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখনো ফুল অ্যাডভার্টাইজমেন্ট বা ফর্ম ফিল আপ কিছুই হয়নি। সেক্ষেত্রে 2025-এর কোনো বিজ্ঞপ্তি আসার কথা নয়। যেহেতু সেটা আসেনি, তাই জন্যই এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের জায়গাতে নট অ্যাপ্লিকেবল বা NA এই কথাটা লেখা রয়েছে, ঠিক আছে। অন্যটার ক্ষেত্রে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, দেখে নিন আপনারা। এখানে অন্য সবগুলোর ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা রয়েছে সেটা রয়েছে, কিন্তু এখানে NAটা লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের জায়গায় 1 নম্বরেই, ঠিক আছে। সেটা শুধুমাত্র এইটার কারণেই কিন্তু NAটা লেখা, যেহেতু এটার কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি পরীক্ষাটা, সেই জন্য NA লেখা। এটা কিন্তু সিলেবাস উইথড্র করা হচ্ছে, এরকম কোনো বিজ্ঞপ্তি আদৌ নয়। তাই আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যেহেতু এই নিউ স্কিম অ্যান্ড সিলেবাসটা জানিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তারা যদি পরবর্তীকালে বা অত্যন্ত দ্রুত এই ব্যাপারটা জানিয়ে দেয় যে এই সিলেবাস থাকছে না, কারণ আমরা তো এখনো পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে খবরের কাগজ থেকে, বাংলা এবং ইংরেজি খবরের কাগজ থেকে, যদি তারা এটা জানিয়ে দেয় তাহলে এই সংক্রান্ত সমস্ত রকম ধোঁয়াশা যেগুলো রয়েছে সেটা মিটে যাবে এবং আমরা এই বিষয়টা সম্পর্কে সুনিশ্চিত হতে পারবো যে 2024 তো বটেই, তারপর 2025-এও হয়তো এই যে ডেসক্রিপটিভ প্যাটার্নের যে সিলেবাস বা ইউপিএসসি প্যাটার্নের যে স্কিম পরীক্ষাটা সেটা হচ্ছে না, বর্তমানে যে প্যাটার্ন সেটাই চলছে। যদিও একটা প্রেস রিলিজ আমার হাতে এসছে, কিন্তু সেই প্রেস রিলিজটা মানে আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ ওয়েবসাইটে তো কোথাও পাইনি, সেই জন্য আমি মানে সেটা দেখাইনি এখনো পর্যন্ত আমার চ্যানেলে। আমি বিভিন্ন রকম খবরের চ্যানেল কাগজগুলোকে উদ্ধৃত করেছি। অফিসিয়াল স্টেটমেন্টটা যে মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন জানাবে তাদের ওয়েবসাইটে, সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো যে না, তাহলে এখন থেকে পুরো সুনিশ্চিত হয়ে গেল যে 2024 তো বটেই, 2025 এবং তারপর কবে গিয়ে সিলেবাস আদৌ পরিবর্তন হবে, এটা কার্যকর হবে, সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। সুতরাং আগে যেরকম MCQ প্যাটার্নে পড়াশোনা শুরু করার কথা সেভাবেই চালিয়ে যাওয়া উচিত। অনেকেই আমাকে বলেছিলেন ডেসক্রিপটিভ প্যাটার্নের পর ব্যাচ চালু করতে, এই কারণেই আমি করিনি, কারণ আমার মনে হয় আগে আমাদের যে প্রসেসটা চলছে MCQ প্যাটার্ন সেটাতেই গুরুত্ব দেওয়া উচিত, তারপরে কি হবে সেটা ভবিষ্যতে ভাবা যাবে। আর যদি কেউ মনে করে RRB NTPCর জন্য মক টেস্ট নিতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখি ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই এবং বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকবেন।